সুপ্রভাত সবাইকে। তো এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় ভোর একদম 4টে। তো আমি 5টার ট্রেন ধরবো। তো আমি যাব আজকে যে জায়গাটায়, সেটা হচ্ছে আপনার জয়রামবাটি, হুগলি জেলার একদম প্রান্তিক এলাকা, মানে শেষ এলাকা। মানে তারকেশ্বর থেকে ছাড়িয়েও প্রায় মিনিট 45-এর রাস্তা। মানে এটা আপনার গোঘাট লাইনে। তো গোঘাট থেকেই বাসে করে হোক বা অটোতে হোক আমি যাব। তো ওইখানে জয়রামবাটিতে যে মানে আপনার রেল কনস্ট্রাকশনের শুনছি কাজ হচ্ছে। এছাড়া মানে যে বিষ্ণুপুর তারকেশ্বর যে লাইনগুলো, মানে লাইন যেমন গোপীনাথপুর, তারপরে আপনার কামারপুকুর, ময়নাপুর, এছাড়া সারদা মায়ের যে বাসভূমি জয়রামবাটি, তার যে মন্দির এবং সেখানে মন্দিরের যে মানে প্রসাদ বা মন্দিরের যে পুজো ইত্যাদি সংক্রান্ত, এবং ওখানে আরও অনেক কিন্তু মন্দির আছে প্রভৃতির কিন্তু আমি যে মানে ভিডিও বা মানে ফিচার্স তথা সেখানকার যে সমস্ত কিছু মানে খুঁটিনাটি, তা এই ভ্লগের মাধ্যমে আমি কিন্তু দেখাবো আজকে। আর আজকে কিন্তু ভ্লগটা একটু মানে নতুনত্ব হতে চলেছে। তো আমি আর সময় নষ্ট করব না, বেশ একবার উঠেই পড়লাম। কারণ হচ্ছে আপনার সকালবেলা ওঠাটা না খুব কষ্টকর লাগে আমার এখনো চোখে ঘুম ভাঙেনি। তো ভাবলাম ভ্লগটা বাড়ি থেকে স্টার্ট করি। আমি কিন্তু খুবই কষ্ট করে আপনাদের জন্য ভ্লগগুলো বানাই। তো আর সময় নষ্ট করব না, দেখি হাতের সামনে যাই হোক ফ্রেশ হব। ফ্রেশ হয়ে এখন 4:10 প্রায় বেজে গেল। তো আমি এই ড্রেস পরবো। তো এই যে জামা, আমি পুরো একটুখানি ফ্রেশ হয়ে আসি। তো স্টেশনের দিকে যাব, সেখান থেকে ট্রেনে করে আপনার গোঘাট থেকে মানে ওই জয়রামবাটিতে যাব। কারণ জয়রামবাটিতে আপনারা জানেন ওখানে যেহেতু রেলের কাজ চলছে, তাই কিন্তু গোঘাট অবধি ট্রেন যায়, তার বাদবাকি কিন্তু ট্রেন যায় না। তাই গোঘাট থেকে আমি কিন্তু ট্রেন পাল্টে বা ওই আপনার বাসে বা কিছুতে যাব, কোনো ভেহিকেলসে। তো আর সময় নষ্ট করব না, চলুন রেডি হওয়া যাক। সঙ্গে থাকুন, আর আজকে ভিডিও কিন্তু অবশ্যই দেখুন, সাথে থাকুন। তো সকালবেলা বাড়ি থেকে বেরোনোর পর আপনাদের সঙ্গে আর দেখা হয়নি আমার। তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি শেওড়াফুলি স্টেশনে। পিছনে লোগোটা দেখে বুঝতে পারছেন শেওড়াফুলি স্টেশন, শেওড়াফুলিকে জংশন স্টেশন। কারণ এখান থেকে তারকেশ্বর আর হচ্ছে গোঘাট কিন্তু মানে ভাগ হয়ে যায়, যেহেতু মানে তাই এটাকে বলে জংশন স্টেশন। তা এখন হাতে একটু সময় রয়েছে, তা আমি ওই দিকে যাব, মানে 2 নম্বর প্ল্যাটফর্মে গোঘাট লোকাল দেবে। তো চলুন যাওয়া যাক, আজকে ভিডিওটা দেখুন অবশ্যই। আর পুরো জার্নিংটাই শেওড়াফুলি আসতে সময় লেগেছে আমার 2.5 ঘন্টা। এখান থেকে আপনার ব্যারাকপুর এসেছি, ব্যারাকপুর থেকে ঘাট পার করে একদম অপোজিটে হচ্ছে শেওড়াফুলি, ওদিকে শ্রীরামপুর ইত্যাদি। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন, আর আজকে ভিডিও অবশ্যই দেখুন। আর শেওড়াফুলি স্টেশনটা আপনাদের একটু দেখায়। এই স্টেশনটা কিন্তু খুবই ব্যস্ততম স্টেশন, বিকজ এখান থেকে কিন্তু আপনি মেন লাইন বলুন, দূরপাল্লার অনেক গাড়ি যাবেন। ওই আপনার উত্তরপ্রদেশ বলুন বা এই যে বর্ধমান, চিত্তরঞ্জন, আসানসোল, আপনার ব্যান্ডেল, সব কিন্তু এইখান দিয়ে কাট করে যায়। আর এই পাশে কিন্তু মাছ বাজার, মানে সবজি বাজার তথা মাছ বাজার দেখতেই পাচ্ছেন। আর স্টেশনটা কিন্তু বিরাট বড়, পিছনে একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আজ এই ভিডিও অবশ্যই দেখবেন। আমি গোঘাট যাই, দেখা যাক। টাইমিং তো হয়ে গেছে ট্রেনের। তো 10টার সময় আপনার ট্রেনটা গোঘাটে পৌঁছাবে। আর আমার সাথে যাবে আজকে আমার বন্ধু, মানে আমার নামেই নাম, সৌভিক। তাই সে 2 সৌভিক ভাই ভাই। তো দেখা যাক সৌভিক সেন আসছে কখন। ওর বাড়ি হচ্ছে বাঁকুড়ায়। তো বাঁকুড়া থেকে আমার জন্য কিন্তু আজকে আসছে। ওর আর আমার কিন্তু খুবই ভালো বন্ডিং এবং মানে ফ্রেন্ডশিপ। তো এইরকমভাবেই বন্ধুর সাথে কোথাও যাওয়া মানে খুবই ভালো লাগে। এবং সত্যি কথা বলতে একটা ছুটির দিন দেখে, যেহেতু আজকে হচ্ছে ছুটির দিন, আর আজকে ওয়ার্কিং ডেজের একদম একটা দিন, ছুটির দিন। তো আজকে ভাবলাম যে গোঘাট, যেটা আপনার ধরুন সারদা মায়ের যে আশ্রম তথা হচ্ছে যে রেল কনস্ট্রাকশনে কাজ করছে, যে আপনার তারকেশ্বর বিষ্ণুপুর যে লাইনটা, কামারপুকুর, জয়রামবাটি, গোপীনাথপুর তথা ময়নাপুর, সেটা আপনাদের দেখাবো। তো চলুন আর সময় নষ্ট করবো না, ট্রেনেটা অ্যানাউন্স হয়ে গেছে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগ। ফ্রেন্ডস, আমি ফাইনালি চলে এসেছি আপনার গোঘাটে। তো এখান থেকে যাব কামারপুকুর হয়ে ভায়া জয়রামবাটিতে। তো চলুন যাওয়া যাক, আর পিছনে দেখাবো এই যে গোঘাট যে লেখানো যে সাইনবোর্ডটা। আর এই যে ট্রেন এসে সবে দাঁড়ালো, এই যে পিছনে এই ট্রেনটাই নামলাম। আর সামনেটা আপনাদের একটু দেখাবো, যেটা কামার তো দেখতে পাচ্ছেন টোটোর দাদারা কিন্তু জয়রামবাটি করে কিন্তু হাঁকছে। আর এই যে ট্রেন, এই ট্রেনটা করে কিন্তু আমি আসলাম গোঘাটে। পিছনে দেখছেন লেখা আছে গোঘাট। আর এইটি কিন্তু ডাউন গাড়ি হয়ে এক্ষুনি যাবে।
তো আমি ধীরে ধীরে আপনাদের সামনের দিকের অংশটা একটু দেখাবো। এই যে আমি নামলাম, এখন আমি এসে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন, গোঘাট স্টেশনে। তো দেখতে পাচ্ছেন সামনে রয়েছে গোঘাট ডাউন যে গাড়িটা, এই যে গোঘাট স্টেশন, আর দূরের যে রাস্তাটা সেটা কিন্তু আপনার কামারপুকুরের দিকে যাচ্ছে ভায়া ওই যে ভাবাদিঘি বা কিছু কারণে রেলের লাইনটা আটকে আছে। তো এই দেখতে পাচ্ছেন যত দূরে যাবে আপনাদের একটু জুম করে আমি দেখাবো। যেহেতু আমাকে কামারপুকুর হয়ে আপনার জয়রামবাটিতে যেতে হবে, সারদা মায়ের আশ্রমে যাওয়ার আজকে প্রোগ্রাম রয়েছে, তো আমি সামনে বেশি দূর যেতে পারছি না। তো এই দিকটা আপনাদের দেখাবো, কাজটা কিন্তু এখনও ইনকমপ্লিট। এই যে এদিকে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে, আর সামনে কিন্তু আপনার যে বিষ্ণুপুর তারকেশ্বরের যে লাইন সেটা কিন্তু প্রসারিত। তো আর সময় নষ্ট করবো না, জয়রামবাটির দিকে যাওয়া যাক, চলুন যাওয়া যাক। সারদা মায়ের বাসভূমি জয়রামবাটি। এই যে খুব সুন্দর জায়গাটা দেখুন আপনারা, এটা হচ্ছে মূল যে প্রবেশদ্বার, মানে সদর দরজা। উপরেই মায়ের যে ছবি আছে, এই যে মন্দির। এদিকে কিন্তু মায়ের নতুন বাড়ি এটা মানে তৈরি করা হয়েছে, দেখছেন খড়ের ছাউনি দেওয়া, সামনে একটা পুকুরও রয়েছে। সময়সূচি যে নতুন বাড়ির প্রবেশদ্বার। আর এই যে এটা কামারপুকুরের যেখানে জয়রামবাটির যে সারদা মায়ের মানে বাসভূমির পাশে যে গ্রাম, খুব সুন্দর কিন্তু। এই যে মূল যে প্রবেশদ্বার, লেখা আছে শ্রী শ্রী মাতৃ মন্দির। অবশ্যই আপনারা আসবেন কামারপুকুরে, এই সরি জয়রামবাটিতে, আর আশেপাশের দোকান। এটা সতীর সদন। এখানেও যে আপনার সারদা মায়ের বিভিন্ন যে স্মৃতিসৌধ বা হচ্ছে যে ছবি বা বিভিন্ন রকম মাহাত্ম্য কিন্তু রয়েছে। এই যে যেগুলো হচ্ছে অরিজিনাল মানে ইউনিভার্সাল ট্রুথ, এগুলো কিন্তু একটা ডায়েরিতে লিখে আপনারা কিন্তু ফাঁকা ঘরে যখন মি টাইম পাবেন তখন কিন্তু এগুলো নিজেদের মধ্যে উপলব্ধি করবেন। এই যে সারদা মায়ের সব কি বলবো, খুবই মানে গুরুত্বপূর্ণ উক্তি, এগুলো কিন্তু সত্যি মানে ইউনিভার্সাল ট্রুথ। এই যে মেন প্রবেশদ্বার থেকে আমি এখন একটু বাইরে আসলাম, তো দেখা যাক এখানে একটু আশেপাশটা আপনাদের দেখাবো। যেদিকেই তাকাচ্ছে এখানে কিন্তু সারদা মায়ের মানে স্মৃতি কিন্তু জর্জরিত। এই যে এটা হচ্ছে সতীর সদন, পাশে একটা কচুরির দোকান আছে। তো আমার খুব খিদে পেয়েছে, দেখা যাক একটু কিছু ব্রেকফাস্ট করে নেবো হালকা মতো। তো জয়রামবাটিতে আপনারা অবশ্যই একদিন আসবেন ছুটির দিন দেখে, যেহেতু আমি অনেক দিন প্রায় 6 মাস আগে থেকে প্রোগ্রাম করা ছিল, তো ছুটি না পাওয়ার জন্য এখন আপনার আজকে একটা ছুটির দিন করে আসলাম। এই যে আমি এখন বর্তমানে যে জায়গাটা এসে হাজির হয়েছি, দেখতে পাচ্ছেন সামনে একটা পুকুর। এই পুকুরটা কিন্তু সারদা মায়ের মানে যে পুকুর সেটা, তাই দেখবো পিছনে দেখুন ওখানে লেখা আছে আপনার শ্রী শ্রী মায়ের স্মৃতি বিজড়িত পবিত্র পূর্ণ পুকুর, কেহ আবর্জনা ফেলিবেন না। এইটাই কিন্তু মায়ের যে স্নান যে পুকুর সেটা। তো এই জায়গাটা পিছনে রয়েছে মন্দির, ওখানে এখন কিন্তু মায়ের যে মানে যেটা বিগ্রহ সেখানে কিন্তু গেট খুলে দিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এখানে আসবেন একদিন এবং অবশ্যই সেখানে যাবেন। আর সেখানে তো কীর্তন তো অবশ্যই হয়েছে, যেটা ওই যেখানকার যেটা আপনাদের যেগুলো মঠ মন্দির নাম সংকীর্তন সে তো হবেই। আর হচ্ছে আমি একটুখানি জলের দিকে আমি বলবো ভাইকে এখানে আসতে। এখানে কিন্তু মাছও দেখতে পাচ্ছি, কিন্তু ছোটো ছোটো সেই কাচকি মাছ বলে আপনার, সেই মাছও কিন্তু এখানে আমি দেখছি।
আমাদের এখানে স্থানীয় ভাষা যেগুলো চারা মাছ বলে। তো এই জায়গাটা কিন্তু খুবই একটা প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ। দেখতে পাচ্ছেন দূরে নারকেল গাছ, আর সামনে তো মঠ মন্দির যেখানে রয়েছে সেই জায়গা তো অবশ্যই কী বলবো ধার্মিক স্থান তথা স্বর্গতে মানে আপনার যে দেবভূমি সেটা পরিণত হবে। তো এখানে আমি অনেকক্ষণই ছিলাম, এবার আমি যাব এখানকার যে জয়রামবাটি স্টেশন সেখানে। চলুন যাওয়া যাক। এই যে দুই সাইডে যে সবুজ যে আপনার ফসলের ক্ষেত, এটাকে এই ফসলটার নাম হচ্ছে খেসারি, যে খেসারির ফুল। এই যে খেসারি গাছ। তো এই খেসারির বন ভেঙে মানে যে ক্ষেত ভেঙে আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ওই জয়রামবাটি স্টেশনের দিকে কিন্তু যাচ্ছি। এই জয়রামবাটি স্টেশনটা কিন্তু আপনার বিষ্ণুপুর এবং তারকেশ্বর শাখার একটি কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে আমরা এখন ধীরে ধীরে এই জয়রামবাটি স্টেশনের যে গেট সিঁড়ি সেখানে কিন্তু যাব। চলুন যাওয়া যাক। এই যে স্টেশনের যে ভবনটা, এটা কিন্তু একদম মাতৃ মন্দিরের আদলে তৈরি করা। দূরে ওই যে আপনার গোপীনাথ এই জয়রামবাটি স্টেশন দেখা যাচ্ছে। চলুন আমরা ধীরে ধীরে স্টেশনে ওঠা যাক। আর এই যে দূরে সূর্যকিরণ যে হারে হিট দিচ্ছে, তাতে কিন্তু এই ব্লগগুলো রেডি করাই কিন্তু খুবই মানে কষ্টসহিষ্ণু হয়ে উঠছে। তো আপনাদের জন্য এই ভিডিওটা যে বানানো, অবশ্যই দেখবেন। চলুন স্টেশনে যাওয়া যাক। তো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমি সৌভিক আপনাদের জন্য চলে এসেছি জয়রামবাটি স্টেশনে। আর ওই যে ওখানে আরেক সৌভিক প্রচণ্ড উন্মুক্ত। আসল কথা কাকে কেউ আছে, খুব খুঁজে পেলি? তো আমরা দুই সৌভিকে আজকে এখানে এসেছি খুবই আনন্দ করতে। আর এই যে আপনাদের স্টেশনটা একটুখানি দেখাবো। এই যে জয়রামবাটি, এটা কিন্তু সারদা মায়ের নামাঙ্কিত যে বাসভিটে, সেই অনুসারে স্টেশনটার নাম। এই দেখেন আপনাদের দূর থেকে যে ভবনটা মানে দেখাচ্ছিলাম, বিল্ডিংটা সেইটা। আর এই দিকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আপনার এইদিকে যাচ্ছে আপনার গোঘাট ভাইয়া কামারপুকুর, মানে এই হ্যাঁ বলছি, ওই এই সাইডে যাচ্ছে আপনার জয়রামবাটি। পরবর্তী স্টেশন হচ্ছে আপনার কামারপুকুর, তারপরে হচ্ছে গোঘাট। যে গোঘাট থেকে কিন্তু আপনার হাওড়া থেকে গোঘাট লোকাল আসে, তারপরে কিন্তু আপনার এই জয়রামবাটি বা কোনো এই দিকে যে জায়গাগুলো রয়েছে, যেমন গোপীনাথপুর, ময়নাপুর, গোকুলনগর থেকে বিষ্ণুপুর, সবই কিন্তু আপনার এই ছোট গাড়িতে করে যেতে হয়। যেহেতু আর এই লাইনটা কিন্তু সবে মানে পরিপূর্ণ হয়েছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত 1 নম্বর প্ল্যাটফর্ম। এই লাইনটা কিন্তু আপনার সবে পরিপূর্ণ হয়েছে। এই লাইন দিয়ে সিআরএস যে মানে স্পেশাল ট্রেন, সেটা কিন্তু ট্রায়াল হয়ে গেছে। কিন্তু বর্তমানে এইখানে এখনও কোনো ট্রেন মানে রেলওয়ে দপ্তর চালু করেনি। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন রেল যে কনস্ট্রাকশনের কাজ, সেটা কিন্তু চলছে 2 নম্বর। আর ওইদিকে একটা প্ল্যাটফর্ম আছে 3 নম্বর। তো আমরা কিন্তু স্টেশনে আসি আর ট্রেন ধরি, কিন্তু ট্রেন যে তৈরির প্রসেস, মানে কিভাবে রেল লাইন আপনার পাতা হয় বা রেল লাইন কী করে বিছানো হয়, রেলের আপনার যে প্লেটগুলো এই যে সাদা রঙের, তাছাড়া পাথর, এগুলো কিন্তু আজকে এখানে এসে দেখলাম। তো এতদিন এই জায়গাগুলো আমি কিন্তু এই খবরের কাগজে বা ইউটিউবে দেখতাম, বাকি যে দাদার যে মানে ভিডিওগুলো ছিল। তো আজকে চোখের সামনে দেখতে পেরে খুবই ভালো লাগছে, আর বিশ্বাসই হচ্ছে না যে এখানে এসে এইটা দেখছি। আর দুই দিকের পরিবেশটা দেখুন, শুধু সবুজ আর সবুজ। বর্তমানে আমি অবস্থান করছি জয়রামবাটি স্টেশনে, আর দেখতেই পাচ্ছেন আমি এখন জয়রামবাটি স্টেশনের একদম সম্মুখভাগে রয়েছি। এই যে জয়রামবাটি স্টেশন, আর সামনে দেখতে পাচ্ছেন যে নতুন একটা যে লাইন তৈরি কাজ চলছে, ওই দিকে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এই যে, আর তার পাশেও একটা রয়েছে। আর এইদিকে কিন্তু বিষ্ণুপুর থেকে আপনার জয়রামবাটি অবধি পুরো রেলের কাজ কিন্তু কমপ্লিট। তো রেল দপ্তর চাইলে কিন্তু এখানে রেল চালু করে দিতে পারে। তো যে কামারপুকুর, যেটা জয়রামবাটির পরবর্তী স্টেশন, সেখানে কিন্তু এখনও কাজ কিছুটা বাকি রয়েছে। আর ওখানে আমি গেছিলাম, তো গোঘাট থেকে নামার পর ওখানে একটা দিঘি রয়েছে, স্থানীয় নাম বললো ভাবা দিঘি। তা ওই দিঘিটার একটু প্রবলেমের জন্য কিন্তু ওই দিকের কাজটা একটু অসমাপ্ত আছে। তা আশা করি খুবই মানে তাড়াতাড়ি ওই দিকের কাজ সম্পন্ন হয়ে আপনার বাঁকুড়া থেকে আপনার তারকেশ্বর যে 80 কিলোমিটার রেলপথ, তা কিন্তু চালু হয়ে যাবে। আর আমার এই দিকে গোঘাট চলে যাচ্ছে, আর এই দিকটা যাচ্ছে আপনার ময়নাপুর তথা হচ্ছে বড় গোপীনাথপুর, গোকুলনগর, দেন বিষ্ণুপুর।
এই যে আমি আপনাদের প্রিয় দাদা ভাই সৌভিক পুরো বসে আছি। আর এত পরিমাণ এখন প্রায় 5টার একটু মানে অধিক বাজে, তো সূর্যের কিরণ কিন্তু কমছে না। তো আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে মানে এই ভিডিওগুলো বানানো। তো আপনারা অবশ্যই দেখবেন আজকের ভিডিও। তো আমি চেষ্টা করি পুরো এরিয়াটা আপনাদের একটুখানি কভার করানোর। এই যে জয়রামবাটি স্টেশন, আর আমি হচ্ছে হাঁটছি এখানে। তো জয়রামবাটি স্টেশন না বহুদিনই আসার ইচ্ছা ছিল, তো আসতে পারিনি, আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। সঙ্গে থাকুন আর আজকের ভিডিও অবশ্যই দেখবেন। আর দূরে কিন্তু লাইনটা একটা কার্ভের মতো মানে কার্ভের মতো আকার নিচ্ছে। খাবো এই যে লাইনটা পুরো কার্ভের মতো আকার নিচ্ছে। আর এইদিকে কিন্তু এই যে জয়রামবাটি স্টেশন, এই একদম যেখানে আপনার প্ল্যাটফর্ম শেষ হচ্ছে সেখানে কিন্তু কাজ কমপ্লিট। তারপর থেকে কিন্তু একদম পুরো জায়গায় কাজ, রেলের যে এই লাইন কিন্তু পাতা হয়নি। আর বিভিন্ন জায়গায় আমি আসার পথে দেখছিলাম উপর দিয়ে কিন্তু যেহেতু নিচ দিয়ে রোড রাস্তা, তাই উপরে কিন্তু আপনার মানে যেটা রেলের গার্ডার ব্রিজ সেটা কিন্তু তৈরি করা আছে। এই যে একটু ভিউটা দেখাবো, দেখুন। এই যে বেঞ্চে আমি এতক্ষণ বসছিলাম, আর দূরে দেখুন চারপাশটা পুরো সবুজ আর সবুজ। এই সবুজ ঘেরা মাঠ দিয়ে যখন মানে ঘেরা প্রকৃতির মাঝখান দিয়ে মেট্রো দিয়ে রাস্তা দিয়ে যখন ট্রেন যাবে, ট্রেনের ঝিকঝিক আওয়াজ তা কিন্তু একটা পুরো অন্যরকম মাত্রা ফেলবে। আর আমরা কিন্তু রেল লাইন তৈরির কাজ কোনোদিন দেখিনি, তো এখানে দেখতে পেরে খুব ভালো লাগছে। এই যে ওই প্ল্যাটফর্মটা দেখুন কীভাবে রেলের মানে কাজ তৈরি করে, ওদিকে প্ল্যাটফর্ম তৈরি করছে, এদিকে আপনার যে রেলের নতুন যে লাইনটা পুরো একদম এখানে সিমেন্ট বিছানো, তো এর উপর নিশ্চয়ই এই ফিশ প্লেটগুলো দেয়া হবে। তো আমাদের কৃষ্ণনগর থেকে রানাঘাট আগে কিন্তু সিঙ্গেল লাইন ছিল, সেখানে তাহেরপুর বলে একটি স্টেশন ছিল, সেখানে কিন্তু ক্রসিং হতো এবং সেখানেই সিঙ্গেল লাইন ছিল এবং ওই লাইনটাই পরবর্তীকালে ডবল লাইনে পরিণত হয়। তো সেই কাজটা কিন্তু আমাদের খুব ছোট মানে অনেক দিন আগে হয়েছে, অত স্মরণে নেই। তো এই কাজটা দেখছি এবং সেগুলোর কথা কিন্তু মনে পড়ছে, স্মৃতিচারণ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভ্লগ। তো ফ্রেন্ডস, এখন ফাইনালি পড়ন্ত বিকেল আমি এসে হাজির হয়েছে আপনার এই যে সারদা মায়ের যে বাসভূমির যে নির্মিত যে স্টেশন জয়রামবাটি, সেখানে। তো এখন প্রায় রোদ একেবারে অস্ত চলে গেছে, সূর্য। তো চারপাশে পরিবেশটা খুবই দারুণ লাগছে এবং আপনার কি বলবো, এতক্ষণ রোদের জন্য আসতে পারিনি। তো এখানে এখন পড়ন্ত বিকেল, লোকজনও বেশ আসছে। আর দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু যে নতুন রেল লাইনটা তৈরি করা হয়েছে, যেটা সিআরএস কমপ্লিট করেছে, আর ওই সাইডে কিন্তু আপনার রেল লাইন তৈরি করা চলছে। দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড থেকে, ওইদিকে একটা প্ল্যাটফর্ম হবে 2 নম্বর, ওইদিকে হচ্ছে 3 নম্বর। আর এই যে পিছনে হচ্ছে যে বিল্ডিংটা সেটা, আর সামনে কিন্তু এই যে লাইনটা মানে এই প্ল্যাটফর্মটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু আপনার 750 মিটার হচ্ছে দীর্ঘ, মানে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। কারণ এই প্ল্যাটফর্মটা আপনার অনেক দূর থেকেও দেখা যাচ্ছে। ওই যে আমরা ছিলাম কিন্তু ওই দিকে, ওইখান থেকে কিন্তু এই বিল্ডিংটা মানে এই যে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে, এটা প্রায় আর কিছুটা গেলে 1 কিলোমিটার, মানে অনেকটা লম্বা কিন্তু এই যে প্ল্যাটফর্মটা। আর পড়ন্ত বিকেল, ফুরফুরে হাওয়া, সাথে গরম তেলে ভাজা এবং হচ্ছে এই নির্মল প্রকৃতির মাঝখানে সময় কাটানো, হারিয়ে যাওয়া, তো সবই খুবই ভালো লাগছে, একটা দারুণ কম্বিনেশন। আর এই যে সামনে জয়রামবাটির যে শেড, ওই যে জয়রামবাটি স্টেশনের যে শেড, তো আমি একটু বিকেলবেলা একটুখানি যে ইভিনিং ওয়াক করব যেটাকে বলে। তো এখানে বিভিন্ন লোক কিন্তু আসছে, সবাই হয়তো কেউ গল্প করছে, কেউ হয়তো আপনার প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে আসছে, কেউ হয়তো এমনি স্টেশনটা দেখতে আসছে। কারণ আমরা সাধারণত এই স্টেশন তৈরির কাজ কিন্তু এইসব এলাকাতে মানে যেগুলো নতুন তৈরি করেছে সেখানে কিন্তু দেখা যায়। আর আমাদের কিন্তু কৃষ্ণনগর থেকে করিমপুর যে 80 কিলোমিটার রেল লাইন, সেটা কিন্তু জানি না কবে হবে, তো যদি সেটা কোনোদিন হয় তো সেটাও দেখা যাবে। আর এই যে তো এই যে লাইনটা পিছনের দিকে যাচ্ছে বিষ্ণুপুর, ময়নাপুর, গোকুলনগর এবং হচ্ছে আপনার বিষ্ণুপুর পর্যন্ত। আর এই দিকে যাচ্ছে আপনার গোঘাট, কামারপুকুরের সাইডটা। তো কামারপুকুর আর জয়রামবাটি কিন্তু হুগলি এবং বাঁকুড়া জেলার দুটি কিন্তু গুরুত্বপূর্ণ শহর, এবং এই দুটিও শহরের কিছু কিন্তু অনেক বিশেষত্ব রয়েছে।
অনেকক্ষণ হাঁটার পর একটু জিরিয়ে নিয়ে, আর আমার যে বন্ধু সে কিন্তু ওই সাইডে গেছে একটু ভিডিও টিডিও করতে। তো দেখতে থাকুন আজকের ভ্লগ। বন্ধুরা, তো গতকাল জয়রামবাটি থেকে ফেরার পর আমার কিন্তু আপনাদের সামনে আর আসা হয়নি। তো আমি যেহেতু মানে কালকে ফিরতে অনেকটা দেরি হয়েছে, প্রায় 1টার কাছাকাছি বাজে, তো আপনাদের সামনে আর আসতে পারিনি এবং ব্লগটা কমপ্লিট করতে পারিনি। তো আজকের যে ভিডিও জয়রামবাটির যে হুগলি জেলার সেখানকার যে মানে মা সারদা আশ্রম তথা আপনার যে ওখানকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, সেটা কিন্তু এই ব্লগের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে এবং আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এবং কীরকম লাগছে আপনাদের মতামত জানাবেন। আর পারলে সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।